রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। প্রতিপালক, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি শয়তানদের সমস্ত রকমের প্ররোচনা হতে। আশ্রয় প্রার্থনা করছি আপনার কাছে তাদের সমস্ত রকমের উপস্থিতি হতে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রভু, আমার বক্ষকে উন্মুক্ত করে দিন, আমার বোধকে খুলে দিন, আর আমার কাজে দিন সহজতা। দূরীভূত করুন জড়তা, আমার জিহ্বার জড়তা, যেন আমার কথা তাদের বুঝে আসে। বিসমিল্লাহ আর রহমান আর রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাদকায়ে জারিয়া, সাদাকা জারিয়া এ সম্পর্কে কয়েকটি হাদিস দেখাবো আপনাদের। সাদকায়ে জারিয়া, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1631। আবু হুরায়রা থেকে বর্ণিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ বলেছেন, মানুষ যখন মারা যায়, সাদকায়ে জারিয়া সম্পর্কে। তো মুসলিম শরীফের হাদিস বলছে, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ব্যতীত। সাদাকায়ে জারিয়া এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া হয়, এবং নেক আমল যে তার নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। অর্থাৎ আরবি ইবারতটা এরকম, ইদা মাতাল ইনসান, যখন মারা যায় মানুষ, ইনতাকাতা আনহু আমালুহু, তখন কর্তন করা হয় তার থেকে তার সমস্ত কর্ম, ইল্লা মিন সালাসাতিন, ব্যতীত তিনটা। ইল্লা মিন সাদাকায়ে জারিয়া, চলমান দান। সাদকায়ে জারিয়া শব্দের অর্থই হচ্ছে চলমান দান। কিছু দান আছে যেগুলো চলমান, মানে কন্টিনিউ সব হতেই থাকে। আও ইলমিন, অথবা এমন জ্ঞান, ইয়াতানাফা বিহি, যা দ্বারা উপকৃত হওয়া হয়। আও ওয়ালাদুন সালিহান, আর নেক সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করে। তাহলে সাদকায়ে জারিয়া প্রথমেই আছে, তারপরে আবার দুইটা অপশন, সব সহ তিনটা অপশন। আর আমরা যদি সাদকায়ে জারিয়াকে ভিন্ন করে ধরি তাহলে দুইটা অপশন। তার মানে কিছু দান আছে যেগুলো চলমান দান। তার মধ্যে কি এমন জ্ঞান যার দ্বারা উপকৃত হওয়া হয়, নেক সন্তান যে তার জন্য দোয়া করে, আর সাদকায়ে জারিয়া আলাদা করেই বলা হয়েছে। তার মানে সাদকায়ে জারিয়া মানেই চলমান দান। তো এর মধ্যে এই দুইটা কি করে আবার ইনক্লুড হয়, সেইটাও একটা প্রশ্ন। যাই হোক, আমি ধরে নিলাম। একই অর্থের প্রায় কিছু হাদিস রয়েছে, যেমন সুনানে নাসাই, সুনানে আবি দাউদ, জামিয়া তিরমিজি। তো এখানে আরেকটি আছে আনাস ইবনে মালিক থেকে, 7টি জিনিস এমন যার সওয়াব বান্দার মৃত্যুর পরও তার কবরে পৌঁছাতে থাকে। 7টি জিনিস এমন যার সওয়াব বান্দার মৃত্যুর পরও তার কবরে পৌঁছাতে থাকে। 1, যে ব্যক্তি জ্ঞান শিক্ষা দিয়েছে। ওখানে বলা আছে উপকারী জ্ঞান, একই কথা প্রায়। নদী বা পানির ব্যবস্থা করেছে, কূপ খনন করেছে, খেজুর গাছ রোপণ করেছে, মসজিদ নির্মাণ করেছে, উত্তরাধিকার হিসেবে কোরআনের একটি মুসহাফ রেখে গেছে, অথবা এমন সন্তান রেখে গেছে যে তার মৃত্যুর পর তার জন্য ক্ষমা প্রার্থনা করে। এই 7টি। এই হাদিসটি সুনানে ইবনে মাজাতে রয়েছে, হাদিস নাম্বার 242। তবে অনেক মুহাদ্দিস এর সনদকে দুর্বল বলেছেন। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা, এইটাতে আপনারা একটু নজর দেবেন। এইটাতে কি বলছেন,
দুর্বল বলছেন। কে কে বলছেন দুর্বল? আচ্ছা, সদাকায়ে জারিয়া শব্দের অর্থই চলমান দান। আচ্ছা, তো এখানে যে যে রাবি সরি যে যে মুহাদ্দিস এইটাকে দুর্বল বলেছেন তাদের লিস্ট আপনাদের দিচ্ছি। তার আগে দেখেন এই যে হাদিসটা রয়েছে তার যে মূল আরবি ইবারত, সেখানে কিন্তু আরেকটা কথা বলা আছে, আও বায়াত আলী ইবনে সাবিল বানাহু। আচ্ছা, মুসাফিরদের জন্য আশ্রয় নির্মাণ করেছে। এইটা মসজিদ নির্মাণ এবং মুসাফিরদের জন্য আশ্রয় নির্মাণ। তো ওপরের অনুবাদে মুসাফিরের জন্য আশ্রয় নির্মাণ কথাটা লেখা ছিল না। তো এই বর্ণনার সনদকে দুর্বল বলেছেন। কে কে বলেছেন? মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী, তিনি তার দয়ীফ সুনান ইবনে মাজা গ্রন্থে এই হাদিসকে দুর্বল বলেছেন। শোয়েব আল আরনাউত ইবনে মাজার তাহাকিকে তিনি সনদের দুর্বলতার কথা উল্লেখ করেছেন। আহমদ মোহাম্মদ শাকির এর আলোচনা তো এই সনদের দুর্বলতা উল্লেখ পাওয়া যায়। এনারা খুবই প্রসিদ্ধ কিছু মুহাদ্দিস। এখন প্রশ্ন হচ্ছে যে সব ছাপিয়ে এই দুর্বল হাদিসটাই এত পপুলার আর জনপ্রিয় হয়ে উঠল কিভাবে? যেমন মুমিনের মৃত্যুর পর যেসব আমল ও নেকির সওয়াব তার কাছে পৌঁছাতে থাকে, তার মধ্যে রয়েছে যে জ্ঞান সে শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে। এখানে কিন্তু কোথাও লেখা নাই যে সে ধর্মীয় জ্ঞান, বলেছে জ্ঞান যে শিক্ষা দিয়েছে এবং প্রচার করেছে। নেক সন্তান রেখে গেছে, কোরআনের একটি মুসহাব উত্তরাধিকার হিসেবে রেখে গেছে, মসজিদ নির্মাণ করেছে, মুসাফিরদের জন্য আশ্রয় নির্মাণ করেছে, নদী বা পানির ব্যবস্থা করেছে, অথবা সুস্থ ও জীবিত অবস্থায় নিজের সম্পদ থেকে এমন সদকা করেছে যার সওয়াব মৃত্যুর পরও তার কবরে পৌঁছাতে থাকে। তো এমন দান করেছে যা মৃত্যুর পরও তার, তো এইটা তো আলাদা করে সদকায়ে জারিয়া। তা আবার এই কথা কেন বললেন? যাই হোক, ধরে নিচ্ছি আমি যে এগুলো সদকায়ে জারিয়া। মূল কথা হচ্ছে সব কিছু ছাপিয়ে সদকায়ে জারিয়ার সবচেয়ে বড় মারাত্মক যে ফাঁদটা হয়ে উঠেছে মসজিদ নির্মাণ। হ্যাঁ, অবশ্যই মসজিদ নির্মাণ দরকার, জরুরি। এখন প্রশ্ন হচ্ছে আমার যে মসজিদটা কী হিসেবে ব্যবহার হচ্ছে সেখানে। আমাদের আজকাল দেখা যাচ্ছে যে আমাদের প্রতিটা মহল্লায় একাধিক করে মসজিদ, আর মসজিদগুলো শুধু 5 বার সালাতের নামাজের জন্যই ব্যবহার হচ্ছে, তারপরে সেটা তালাবদ্ধ। আমার প্রশ্ন হচ্ছে কেন এই সম্পদটা বা এই ইয়েটা শুধুই কি এই 5 বার মানে 10 5 10 50 মিনিট শুধু এই নামাজের জন্য? এর আর কোনো ইউজ নেই? রসুলের সময়ের মসজিদের দিকে যদি আমরা খেয়াল করি, রাসূলের মসজিদ ছিলেন তার প্রাণকেন্দ্র। মসজিদ ছিলেন সব কিছুর প্রাণকেন্দ্র। আলোচনা অনুষ্ঠান, মত বিনিময় সভা, মুসাফিরদের আশ্রয়স্থল, সব কিছু ছাপিয়ে সব কিছু মিলে গড়ে উঠেছিল একটা মসজিদ। তো আমাদের মসজিদে এমন কেন, যেখানে শুধু 10 বা 15 মিনিট নামাজ পড়ার জন্য সেটা খোলা হয় আর তারপর সেটা বন্ধ করে দেওয়া হয়? হ্যাঁ, এখানে একটা ভালো যুক্তি আছে, সেটা হচ্ছে বন্ধ এই জন্যই রাখা হয় যে চুরি হয়ে যাবে, ওর ভেতরে যে মূল্যবান জিনিসগুলো আছে চুরি হয়ে যাবে। এখানে বিষয়টা একটু মানে কি বলবো, হাস্যকর। তাহলে আপনারা ভাবেন তো দেখি, মসজিদ এটা তো একটা পবিত্র স্থান। তাহলে এই জায়গাতে যদি কেউ চুরি করে তাহলে কি একটা মসজিদে কি একজন হিন্দু চুরি করতে আসবে, নাকি একজন খ্রিস্টান চুরি করতে আসবে? চোরেরও একটা ধর্ম আছে, সেও অন্তত এতটুকু মেনে চলে যে ওখানে অন্তত চুরি করা যাবে না, তাহলে এখানে চুরি হবে কি করে? আর যদি চুরি হয়ও তাহলে কে চুরি করবে? আমাদের মতো বিশ্বাসী কেউ আমাদের মতো মুসলিম নামধারী কেউ তো। তাহলে আমার প্রশ্ন, তাহলে প্রতি সপ্তাহে এই যে বছরে 52 সপ্তাহে যে
খুতবাগুলো হচ্ছে, বক্তৃতা হচ্ছে, সেইটা আমাদের কতটুকু উপকার দিল? তার মানে তার কোনো উপকার দেয়নি। আর দিলে তো এই মসজিদ থেকে চুরি হওয়ার কথা না। আর চুরি যদি হয়ই তো এটা কেউ হিন্দুই এসে চুরি করবে না, কারণ ও ভয় করে যে একটা মসজিদে ও ঢুকতেই চাবে না, যেমন একজন মুসলিম কোনো একটা মন্দিরে ঢুকবে না, স্বাভাবিক ব্যাপার। তাহলে এই চুরিটা কে করতেছে? আর যদি সে চুরি করেই, তাহলে সে কিসের মুসলিম? তাহলে তার পরিবর্তন কি হয়েছে এতদিনে? অসংখ্য প্রশ্ন এসে যায়। আপনাদের মনে জাগে কিনা জানি না, কিন্তু আমার মনে তো জাগে। আরেকটা কথা, 2 নাম্বার উপায় আছে এটাকে সলভ করার। সেটা হচ্ছে একজন পাহারাদার রাখলেই কিন্তু হয়। মূল ব্যাপারটা হচ্ছে যে আমার ব্যক্তিগত মতামত, ধর্মীয় উপাসনালয় সে যেটাই হোক 24 আওয়ার্স খোলা থাকবে, খোলা থাকতে হবে। আর ওইটা ব্যবহার হবে জনগণের প্রয়োজনে, জনগণের উপকারার্থে। একটা মসজিদ এটা হবে একটা কেন্দ্র। গরিব যারা আছে, অসহায় যারা আছে, তারা তো তাদের মেয়ের বিয়ের জন্য কমিউনিটি সেন্টারে যেতে পারবে না, তাদের জন্য মসজিদটাই হবে তাদের কমিউনিটি সেন্টার। যারা পর্যটক আছে তাদের জন্য মসজিদ ব্যবহার হবে। যত ভালো ভালো কাজে ব্যবহার করা যায় এই মসজিদকেই ব্যবহার করতে হবে। আর 24 আওয়ার্স এটা খোলা থাকতে হবে, এইটা আমার কথা। আর এখানে যদি প্রবলেম হয়, আমি ধরেই নিলাম আচ্ছা হলো, চুরির একটা ভয় থেকেই যায়, আচ্ছা ঠিক আছে, তাহলে কি একটা পাহারাদার রাখা যায় না? আমরা তো লাখ লাখ টাকা বেতন তো হচ্ছে ইমাম আর মজ্জিনকে দিই, তো একটা পাহারাদার রাখলে তাকে কয়েক হাজার টাকা বেতন দেওয়া যাবে না? এতগুলোর খরচ যদি মসজিদের অ্যাকাউন্ট থেকে যাইতে পারে, তাহলে একটা পাহারাদারের বেতন ওখান থেকে হবে না? আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মহল্লায় একটা মসজিদ থাকলেই তো যথেষ্ট, এত মসজিদের দরকারটা কি? আর এই যে মসজিদ নির্মাণ একটা সাদগায়ে জারিয়া, সবচেয়ে বড় সাদগায়ে জারিয়া। তারপরে কি? তারপরে হচ্ছে যে একটা মসজিদ নির্মাণ করলে কি হবে? একটা জান্নাতে একটা ঘর নির্মাণ হবে। সেই জন্যে যত মানুষ আছে হুমড়ি খেয়ে পড়ে মসজিদে দান করার জন্য। না, আমার প্রশ্ন, যিনি এই হাদিসটা শোনাচ্ছেন তিনি তো দান করেন না, তার কি জান্নাতে ঘর লাগবে না? যত জায়গায় ধর্মীয় ব্যবসা চলছে সব এই সদগায়ে জারিয়ার নাম দিয়ে। যেই হুজুরটাই মসজিদ নির্মাণ করলে জান্নাতে একটা ঘর নির্মাণ হবে এই ওয়াজ করে বেড়ায়, সেই গিয়ে মাদ্রাসা দেয়। সে তো কখনো মসজিদ তৈরি করে না। কেন? তার কি ঘর লাগবে না জান্নাতে? নাকি সে এইটা জানে যে এটা ভুয়া কথা, আরও গিয়ে মাদ্রাসা দেয়? কেন? উপকারী জ্ঞান, এটাও একটা সাদগায়ে জারিয়া। এই জন্য সে সাদগায়ে জারিয়া করে বাস। এইটা যদি সাদগায়ে জারিয়া হয়, ওই একই হাদিসেই তো দেখালাম যে পথিকদের আশ্রয় দেওয়া বা মুসাফিরদের জন্য আশ্রয় নির্মাণ করা, অসহায়দের জন্য আশ্রয় নির্মাণ করা, সেটাও তো হচ্ছে একটা উপকারী, সেটাও তো একটা সাদগায়ে জারিয়া এখানে আছে এই হাদিসে। তাহলে সেইটা তো কাউকে দেখিনি আজ পর্যন্ত এগিয়ে আসতে। কি ওখানে ব্যবসা নেই তাই? তাহলে আপনারা একটু ভাবেন, চিন্তা করেন যে আপনি যেখানে দিচ্ছেন, যে টাকাটা যেখানে দিচ্ছেন, যার আশায় দিচ্ছেন, তো সে তো এটার উল্টো হচ্ছে প্রতিক্রিয়া দেখায়। ওই তো গিয়ে মাদ্রাসা দেয় আর বলে না জ্ঞানও তো সাদগায়ে জারিয়া, কিন্তু এখানে তো বলেনি যে ধর্মীয় জ্ঞান, বলছে উপকারী জ্ঞান। তো একজন হচ্ছে ইঞ্জিনিয়ার, সে কি তার জ্ঞান দিয়ে মানুষকে উপকার করছে না? একজন ডক্টর কি তার জ্ঞান দিয়ে মানুষকে উপকার করছে না? তো এগুলো সাদগায়ে জারিয়া নয়। কেন? ধর্মীয় জ্ঞান হইতে হবে। তো ধর্মীয় জ্ঞান আছে কোথাও লেখা?
জ্ঞানের কি ধর্ম আছে? উপকারী জ্ঞান হইতে হবে, ওখানে তো স্পষ্ট করে বলা আছে উপকারী জ্ঞান। আর আপনার ওটা যদি উপকারী জ্ঞান না হয় তাহলে তো ওইটা সাদগাই জারিয়া না, আপনার কথা মতোই বা এই হাদিস মতোই। যাক, সবচেয়ে বড় কথা হলো এই ট্রাপটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ট্রাপ, সবচেয়ে বড় ফাঁদ। বড় বড় ট্রাস্ট, বড় বড় ফাউন্ডেশন বিজ্ঞাপন দিয়ে বেড়ায় মসজিদ নির্মাণ হবে, সাদগাই জারিয়া। এই হাদিসটা যে দুর্বল, বা এইটা যে বেশিরভাগ মুহাদ্দিসই দুর্বল বলেছেন, তাহলে এই যে দুর্বল একটা হাদিস, এই হাদিসের আবার একটা অংশ, এই 60টি টাইপের মধ্যে একটি টাইপ মসজিদ, এইটা নিয়ে কেন এত মাতামাতি? বাকিগুলো নিয়ে কাউকে তো মাথা ব্যথা করতে দেখি না। হ্যাঁ, মাদ্রাসা বানায়, ওখানেও বলে ওরা জ্ঞান, কিন্তু আপনারাই বিবেচনা করবেন ওখান থেকে কতটুকু উপকারী জ্ঞান পাওয়া যায়, ওখান থেকে কি হয়েছে, কোন জায়গায় কয়জন ডক্টর বেরিয়েছে, কয়জন ইঞ্জিনিয়ার বেরিয়েছে, কয়জন প্রকৌশলী বেরিয়েছে। আপনারা আবার বলবেন যে না না, ওখান থেকে তো ওই যে ইমানের ডক্টর বের হয়, যারা ইমানকে হচ্ছে ঝালাই মালাই করে, কারো ইমানের কোথায় প্রবলেম, কার ইমানটা ফুটো হয়ে পানি ঢুকে গেল, সেগুলো দেখভাল করে। শুনতে ভালো লাগে, তাছাড়া কিচ্ছু তৈরি হয়নি। হ্যাঁ, কিছু জিনিস আবিষ্কার করেছেন ওরা, টিস্যুর পরিবর্তে কুলুকের ব্যবহার, হ্যাঁ এইগুলো করেছেন, এগুলো আবিষ্কার করেছেন তারা। বসে বসে কতবার সুবহানাল্লাহ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, এইগুলোর কিছু আবিষ্কার তারা করেছে, তাছাড়া কি করেছে? কোন পদে আছে তারা, কোন একটা ভালো জায়গায় তারা আছে দেখান তো। বরং তারা কি করেছে, উল্টো মেধাকে ধ্বংস করে ফেলেছে, কিছু মুখস্থবিদ্যা, আর পরবর্তীতে ওই একই অবস্থা, ঘুরে সেই ধর্মীয় ব্যবসা। আপনাদের সচেতন হতে হবে, কোথায় দিচ্ছেন বাচ্চাকে, আপনাদের সচেতন হতে হবে। টাকা আপনার, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ধরবেও আল্লাহ, যেখানে সেখানে চাইলেই আপনি দিতে পারবেন না, চেক করে দেখে তারপর দিতে হবে। কেউ বললো আর জান্নাতের আশায় হুমড়ি খেয়ে বললেন, জান্নাত তো সহজ ব্যাপার নয়। আচ্ছা, আর আরেকটা কথা কি, সবচেয়ে বড় সদকাই জারিয়া কি, নেক্সট সন্তান যদি বাবার জন্য বা মায়ের জন্য যদি দোয়া করে তাহলে সে সেই সওয়াব পাইতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, যদি গদ দোয়া করে তাহলে কি হবে? তাহলে কি তার কবরে সওয়াবের পরিবর্তে গুনাহটা যাইতেই থাকবে? হ্যাঁ, যুক্তির খাতিরে তাই হইতে পারে। তাহলে দেখেন, এইটা যদি সত্যি হয় তাহলেও আপনি জান্নাত পাচ্ছেন না। কারণ বড় বড় যারা হচ্ছে কোম্পানির মালিক আর যারা আছে, তাদের তো হিউজ টাকা পয়সা আছে, ওরা দান সদকা করে আর হচ্ছে যে মসজিদ মাদ্রাসা করে, যেহেতু মসজিদ তো হচ্ছে তো সাদগাই জারিয়া, মাদ্রাসা সাদগাই জারিয়া উপকারী জ্ঞান, তারা তো হিউজ পরিমাণে মসজিদ মাদ্রাসা বানায় রাখছে। তাহলে আপনার স্থান কোথায়? আপনি কয়টা বানাইছেন? বড় জোরে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, সেখানে 500 টাকা আপনি দান করছেন, বা 1000 টাকা দান করছেন, বা 10,000 টাকা দান করছেন। ও তো কয়েকশো মাদ্রাসা তৈরি করছে, সেখানে কত ছেলে পেলে, কত হাদিসের পাখি, হ্যাঁ ডানাসারা পাখি, উট পাখি, কত কিছু ওখানে তৈরি হচ্ছে। তো পাল্লা তো তার ভারী, তো তাও তো আপনি হচ্ছে তার সাথে পারতেছেন না। সেও তো আগেই জান্নাতে গিয়ে বসে থাকবে, আপনি কি করবেন? আঙুল চুষবেন? তাহলেও আপনি পারলেন না, সেখানেও ঠাকা। তাইলে তো দেখা যাচ্ছে যে যাদের সম্পদ আছে বেশি, তারাই তো যাচ্ছে জান্নাতে, তা আপনি তো পাচ্ছেন না, কারণ আপনি তো একাই কোনো মসজিদ বা মাদ্রাসা তৈরি করতে পারলেন না, ওই অল্প বিস্তর। আরেকটা কথা হচ্ছে, সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে তাহলে সেটা কাজে আসবে কি না। দেখেন একটা আয়াত, এই যে
চোখে পড়তেছে, দেখেন একটু কি বলছেন। কুল আগাইর আল্লাহ লাহি আবগি রব্বা, রসুলকে আল্লাহ বলছেন, বলো আমি কি খুঁজবো আল্লাহ ব্যতীত অন্য কোনো প্রতিপালক? ওয়াহুয়া রব্বুকুল্লি সেই, অথচ তিনি সব কিছুর সৃষ্টিকর্তা প্রতিপালক। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসুন ইল্লা আলাইহা, প্রত্যেকে স্বীয় কৃতকর্মের জন্য দায়ী। ওয়ালা তাজিরু ওয়াজিরাতাম ওয়াজরা অখরা, আর না কোনো বোঝা বহনকারী বোঝা বহন করবে অন্যের। সুম্মা ইলা রব্বিকুম মারজিউকুম, অতঃপর সবাই তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে একত্রিত হবে। ফা উনাব্বিউকুম বিমা কুনতুম ফিহি তাখতালিফুন, অতঃপর যে বিষয়ে তোমরা মতভেদ করতে তাহা তোমাদের অবহিত করা হবে। বাবা ধরেন অনেক অপরাধ করে গেল, ছেলে তার জন্য দোয়া করলেই হবে? আর যদি সেই দোয়া তার জন্য কাজে নাই লাগে, তাহলে দোয়া করার দরকারটা কি? লাভ তো নেই, তা করে কি করব? আর যদি করে লাভই হয়, তাহলে এই আয়াতটাকে কই রাখবেন যে কেউ কারো বোঝা বহন করবে না। আমি মারা গেলে সেদিন থেকে আমার সব কর্ম শেষ। আমার সন্তানের কর্ম দিয়ে আমাকে বিচার করা হবে, নাকি আমার কর্ম দিয়ে আমার সন্তানকে বিচার করা হবে? দুইজন তো আলাদা স্বতন্ত্র মানুষ। যদি তাই হয়, তাহলে নূহ সালামান আল্লাহ নূহর ব্যাপারে কি বলবেন? তার স্ত্রী কাফের, তার সন্তান কাফের, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত একজন বার্তাবাহক। কি বলবেন সেখানে? কোনো কাজে এসেছে বাবা তার ছেলের জন্য, নাকি সালামান আল্লাহ ইব্রাহিমের কথা ধরবেন? তার বাবা একজন ল্যান্ডমার্ক বা একদম মার্কা মারা একজন কাফের, কোনো উপকারে এসেছে? সালামান আল্লাহ লুত, তার স্ত্রী কাফের, কোনো উপকারে এসেছে সে তার? তাহলে একজন আরেকজনের কি করে উপকারে আসতে পারে? মানে এই যে একটা কমন সেন্সের কিছু ব্যাপার থাকে, সেই কমন সেন্সটাও যদি আমাদের না থাকে, কি করব আমরা? কি করা যায়? আর আপনাদের তো সে কমন সেন্সটাও নেই যে একজন অন্যজনের, এই যে কি ভার্স, আল্লাহর ভার্স দেখালাম, এইটা তো অস্বীকার করতে পারবেন না আমি বানাই লিখছি। আর এখানে যা যা লিখেছে, এই যে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, আমি কোনো অনুবাদও করিনি। একই কথা কয়বার আছে, কোন কোন জায়গায় আছে? অলা তাজিরু ওয়াজিরাতা ওয়াজরা অখরা, 6-164, অর্থাৎ সূরা আনাম আয়াত 164, 17-15, মানে সূরা ইসরা বা বনি ইসরাইল তার 15, 35 নম্বর সূরার 18, 39 নম্বর সূরার 7 এবং 53 নম্বর সূরার 38 নম্বর আয়াত। দেখবেন সেম সেম লেখা আছে। আর অজার শব্দের অর্থ বোঝা বা পাপ, বোঝা আর কি। এই যে এই আয়াতে আছে যে অজার শব্দের অর্থ কী, তাহলে একজন আরেকজনের বোঝা বহন করবে না। সেখানে কি করে ছেলে বাবার বোঝা বহন করবে, বা একজনের জন্য আরেকজন দায়ী হয়, আর একজন আরেকজনের উপকারে আসে? আপনি যে মুহূর্ত থেকে আপনি মারা গেলেন, সেই মুহূর্ত থেকে কেউ আপনার কোনো উপকারে আসলো না। আপনি যা করে গেছেন তার উপরই আপনার রেজাল্ট হবে। কিন্তু আপনারা তো ওই যে বলে না, সস্তার 3 অবস্থা, শুধু সস্তার পেছনে দৌড়ান, শুধু সস্তার পেছনে দৌড়ান। কোথায় কি সস্তা? আর এইটা দিয়েই চলে ব্যবসা, রমরমা ব্যবসা। আর আমি তো জানি, আমি তো একজন শিক্ষা ব্যবসায়ী, আমি এডুকেশন ব্যবসায়ী, আমি জানি যে কী করে মানুষকে পাগল বানায় রাখতে হয়। তো একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, আকল একটু খাটান। কারণ এইটা তো পার্থিব কোনো বিষয় নয়। যদি একবার ও এসপার ওসপার হয়ে যায়, কিছুই করার থাকবে না, পুরো জীবনটা বৃথা, পুরো জীবনটা বৃথা। সুতরাং সময় আছে এখনও, পরিবর্তন করে নেন। সহজ কথায় গা ভাসায়েন না, বইটা পড়েন, বাংলাতে লেখা আছে তো ভাই, পড়েন না বাংলাতে আগে কয়েকবার, দেখেন কিছু বুঝে আসে কি না।
উইদাউট এনি হেল্প, কারো সাহায্য লাগবে না আপনার, আল্লাহ আছে তো। বিশ্বাস করেন যদি যে আল্লাহ আছে, সে আল্লাহ তো মারা যাননি ভাই, এখনও জীবিত তিনি, তো তার কাছে সাহায্য চান আপনি।